হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা গাউসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। গাউসের উপপাদ্য এই চ্যাপ্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা গাউসের উপপাদ্য সম্পর্কে কমপ্লিট বিষয় জানব যে স্যার এই উপপাদ্যটা অ্যাকচুয়ালি বলতে কি চাইছে এবং এর ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অঙ্ক করব যেগুলো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার প্রথমে পয়েন্ট করে দিই আজকের আলোচনার বিষয় গাউসের উপপাদ্য। ওকে, আচ্ছা হয়েছে। এবার শোনো, যদি পরীক্ষায় আসে গাউসের উপপাদ্যটি বিবৃতি করো, যা লেখা আছে যেটুকু একদম হুবহু টুকে চলে আসবে। আচ্ছা চলো একবার পড়ে দিই। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। লেখা হয়েছে যে লিখে দেবা ইন্টিগ্রেশন, এটা যে স্যার এরকম করে একটা গোল দিয়েছি না, এটাকে বলে ক্লোজড ইন্টিগ্রেশন। সব ব্যাখ্যায় আসছি। ক্লোজড ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস সমান q/ε, যেখানে কিউটা বদ্ধ তল দ্বারা বেষ্টিত মোট আধান, এপসাইলন মাধ্যমের তড়িৎ বেদ্যতা। চলো আগে লিখে নিই, তারপরে ব্যাখ্যায় আসছি। কি বললাম, খাই না মাথায় মাখা জিনিসটা। চলো হয়েছে লেখা, পজ করে লিখে নাও। ওকে চলো ব্যাখ্যায় আসি। এবার ভালো করে দেখো, এই যে গাউসের উপপাদ্যের এই তো স্যার গাণিতিক অংশটা দেখো, তাহলে বুঝে যাবা। এই অংশটাতে দুটো অংশ আছে। ভেরি গুড, এই অংশটাতে দুটো অংশ আছে, দারুণ কথা। দেখো একটা বাম পাশে একটা ডান পাশে, হ্যাঁ কি না? তো চলো প্রথমে আগে বাম পাশটা দেখো। তো স্যার বাম পাশটা চেনা চেনা মনে হচ্ছে কি? মনে হচ্ছে এরকম কিছু দেখেছি বা আগে পড়েছি। একটু আমি বলবো আগের ভিডিওতে কি কিছু দেখেছি এরকম? আচ্ছা চলো আমি একটু হেল্প করি। স্যার বলেন তো তড়িৎ ফ্লাক্স মানে কি? ই ডট ডিএস, হ্যাঁ কি না? যদি ক্ষুদ্র অংশের জন্য বলি ডি ফাই সমান কি লিখি? ই ভেক্টর ডট ডিএস, হ্যাঁ কি না? ইন্টিগ্রেশন ফর্মে যদি লিখতে চাই কমপ্লিট একটা এস ক্ষেত্রফলের উপর, তাহলে কি করতাম? এস ই ডট ডিএস, হ্যাঁ কি না? তাহলে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই যে দেখতে পাচ্ছি এস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এই জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স, হ্যাঁ কি না? সেটাই কি লেখা নাই, শুধু একটাই পার্থক্য আছে, এখানে গোল চিহ্ন নেই, এখানে গোল চিহ্ন আছে। সব ব্যাখ্যা করছি কেন এখানে এই গোল চিহ্নটা, রাউন্ড চিহ্নটা, ঠিক আছে, এখানে নেই কেন বলে দিচ্ছি। তাহলে আশা করছি এই যে জিনিসটা দেখছি এটাকে বাদ দিলে একদম তড়িৎ ফ্লাক্সকেই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো আর একটু বিস্তারিত বুঝি। তড়িৎ ফ্লাক্স কাকে বলে মনে আছে? যে স্যার কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, যে কতগুলি বলরেখা লম্বভাবে গেল, এই বিষয়টাকে কি তড়িৎ ফ্লাক্স বলে, তাই তো? আচ্ছা চলো এবার এখানে একটা এই রকম চিহ্ন লাগিয়ে দেওয়ার মানেটা কি চলো বোঝা যাক। ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান নিলাম, ঠিক আছে, এবং এই প্লাস কিউ আধানটাকে কোথায় রেখেছি? একটা বদ্ধ তলে। যেমন একটা ফুটবলের উদাহরণ নিয়ে নাও, ঠিক আছে, বা জলের বোতল নিয়ে নাও, যে আধানটাকে ভেতরে পুড়ে দিলাম, জলের বোতলটাকে লাগিয়ে দিলাম, তাহলে কেমন হয়ে গেল? তলটা বদ্ধ হয়ে গেল। বা যে কোনো জারের ভিতরে পুড়ে দিলাম, জারের মুখিটাকে লাগিয়ে দিলাম, ঠিক আছে, মানে এক কথায় এরকম হলে চলবে না। আমি আমার হাতের ওপরে এই কিউ পরিমাণ আধান রাখলাম, এটা বদ্ধ নয়। এই ক্ষেত্রে গাউসের উপপাদ্যের কোনো গল্পই নেই, ঠিক আছে, মনে রাখবো। কারণটা কি? এই কিউ আধানটা কি স্যার বদ্ধ অবস্থায় আছে না খোলা অবস্থায় আছে? খোলা। গাউসের উপপাদ্যের কোনো প্রসঙ্গে আসবে না এখানে। এই তলটাকে, এই আধানটাকে কি করতে হবে? বদ্ধ, ঠিক আছে, কোনো একটা বদ্ধ তলের ভেতর রাখতে হবে। যেমন উদাহরণ বললাম, ধরে নাও এই প্লাস কিউ পরিমাণ আধান আমি একটা ফুটবলের ভেতরে রেখেছি। তুমি যে কোনো শেপ সাইজ ভাবতে পারো, আমি সিম্পলি একটা এরকম ভাবলাম যে একটা গোলকের ভেতরে আছে, ভেবে নাও। এবার বলো প্লাস কিউ থেকে কি নির্গত হবে? তড়িৎ বলরেখা নির্গত হবে, হ্যাঁ কি না? আচ্ছা ওকে ওকে, এবার একটা বিষয় বলো তো, এই যে স্যার এই তড়িৎ বলরেখাগুলো কোয়া দিয়ে যাবে? নির্গত হয়ে কোয়া দিয়ে পাস করছে, এই তো স্যার। এই ফুটবলটাই ভাবো, এখানে যদি ফুটবলের উদাহরণ নাও বা গোলক ভাবো, গোলকের তলের মধ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? গোলকের তলের ভেতর দিয়ে পাস করছে। তাহলে ভালো করে দেখিও এই তলটা কেমন বললাম? বদ্ধ। তাহলে বদ্ধ তলের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা কি হচ্ছে? নির্গত হচ্ছে, হ্যাঁ কি না? তো এই যে স্যার এই বদ্ধ তলের মধ্য দিয়ে লম্বভাবে কতগুলি তড়িৎ বলরেখা নির্গত হলো, এই জিনিসটাই এটা। আর একবার রিপিট করি, কোনো তলের মধ্য দিয়ে কতগুলি তড়িৎ বলরেখা নির্গত হয় লম্বভাবে, এটাকে কি বলে? তড়িৎ ফ্লাক্স, এটাই তো বলা হয়। এবার যখন এই সাইনটা দিয়ে দিলাম না, তাহলে তলটা কেমন? বদ্ধ। তাহলে বুঝতে পারলাম এটাকে, এটা মানে কি হয়েছে? ক্লোজড। ঠিক আছে স্যার, নর্মালি আমরা ইন্টিগ্রেশন লিখি, এটাকে ইন্টিগ্রেশন বলা হয়। যখন এটা লিখবো তখন ক্লোজড ইন্টিগ্রেশন,
ঠিক আছে, এখানে কার ওপর ইন্টিগ্রেশন করছে? ক্ষেত্রফলের ওপর। তাহলে ক্ষেত্রফলটা কেমন হবে? তলটা কেমন হবে? বদ্ধ হবে। ঠিক আছে, এই সাইনটা দিয়ে দিলাম, মানে বদ্ধ। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এর মানেটা কি? আরো একবার রিপিট করে দিই। এর মানেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, কিন্তু কেমন তলের মধ্যে দিয়ে? বদ্ধ তলের মধ্যে দিয়ে। আরো একবার রিপিট করছি, দেখো বাম পাশটাকে এবার পুরো ভাষা একবার প্রথম থেকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখে নাও, কিউ পরিমাণ আধান ধরলাম প্লাস কিউ, তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। সেই তড়িৎ বলরেখাগুলো কোথা দিয়ে পাস করছে? এই তো স্যার এই ক্ষেত্রফল দিয়ে পাস করছে, বদ্ধ তল দিয়ে পাস করছে, হ্যাঁ কি না? তো লম্বভাবে কতগুলি তড়িৎ বলরেখা পাস করলো এই বদ্ধ তল দিয়ে, এটাকে কি বলবো? তড়িৎ ফ্লাক্স। এখানে শুধু একটা স্পেশাল জিনিস আছে, বদ্ধ তল বলে দিয়েছি, তার জন্য এই সাইনটাকে অ্যাড করে দিয়েছি। তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম। তড়িৎ ফ্লাক্স কেমন তলের মধ্যে দিয়ে? বদ্ধ তলের মধ্যে দিয়ে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো কতগুলি স্যার তড়িৎ বলরেখা নির্গত হবে? ভাই বদ্ধ তলের মধ্যে তড়িৎ ফ্লাক্সের মান কত? সেটা স্যার এবার ডান পাশে চলে আসো। সেটা বলছে ওই বদ্ধ তলের ভিতরে কত আধান আছে? তার 1/ε গুণ, মানে এই তলটা বা আধানটা যাই বলো যে মিডিয়ামে রাখা আছে, ঠিক আছে, ধরে নিলাম এপসাইলন মিডিয়ামে রাখা আছে, তাহলে কি হবে? ওই তলের অভ্যন্তরীণ মোট আধানের কত গুণ? 1/ε গুণ। সেটা তো বলা আছে, দেখো Q/ε, এটাই তো এর মানে। তাহলে ক্লিয়ার হলো? আলো একবার রিপিট করে দিচ্ছি, দেখো পড়ছি, দেখো কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ। আশা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। বাম পাশটা হচ্ছে বদ্ধ তলের মধ্য দিয়ে কতগুলি তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করছে, বা এক কথায় তড়িৎ ফ্লাক্স। ডান পাশটা হচ্ছে সেই তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? ওই তলের অভ্যন্তরে অবস্থিত আধানের কত গুণ? 1/ε গুণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এখানে দুটো বিষয় আমি একটু ক্লিয়ার করব। আশা করছি একটা আইডিয়া পেয়ে গেলাম তাহলে গাউসের উপপাদ্যটা অ্যাকচুয়ালি কী। আচ্ছা চলো, এবার এখানে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করি, একদম ভালোভাবে মনে রাখবে। সেটা হচ্ছে এই যে এই লাইনটা থেকে একটু মনে রাখিও, তলটাকে মাস্ট কেমন হতে হবে? বদ্ধ। এটা একদম ভেবেই রাখিও। তুমি যদি গাউসের উপপাদ্য প্রয়োগ করছো, একটা বদ্ধ তলের কথা অবশ্যই উল্লেখ করতে হবে, মানে যে তলের কথাটা বলছো সেটাকে কেমন হতে হবে? বদ্ধ। এটা কিন্তু একেবারে মাথায় রেখে দাও, মাস্ট। আর কি, এই কিউটা কত আধান বোঝাচ্ছে? মোট আধান। ওই তলের ভেতরে কিন্তু, বাইরে নয়। আরও একবার রিপিট করছি, কিউটা কি? কিউটা কোন প্রসঙ্গে আসছে? প্রথমত বললাম গাউসের উপপাদ্য মানে বদ্ধ তল মাস্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা, কিউটা কি বোঝাচ্ছে? ওই বদ্ধ তলের ভেতরে মোট আধান। বদ্ধ তল দ্বারা বেষ্টিত মানে একই কথায় বদ্ধ তলের ভেতরেও লিখতে পারো। ওই বদ্ধ তলের ভেতরে মোট আধান, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, আর এপসাইলন তো বললাম যে মিডিয়ামে রেখেছো, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন নট লিখে দিও। আচ্ছা, এবার চলো একটা বিষয় আর একটু ক্লিয়ার করি। এই যে স্যার তড়িৎ ফ্লাক্সের মানটা না, এটা দুটো বিষয়ের ওপর নির্ভর করে না, মনে রাখবা। নাম্বার 1, আধানের অবস্থান। এর মানেটা কি বলে দিচ্ছি, আধানের অবস্থান নির্ভরশীল নয়। এই জিনিসটা নির্ভরশীল নয় দুটো বিষয়ের ওপর, ঠিক আছে? নির্ভরশীল নয়, মনে রাখিও। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, মনে করো এই যে স্যার এটা একটা বদ্ধ তল, এটা ফুটবলই ভাবো, একদম বদ্ধ অবস্থায় আছে। এবারে কিউটাকে মিডিলেই রাখতে হবে এর কোনো মানে নয়। তুমি এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, যেখানে রাখবে রাখো, এক কথায় তলের ভেতরে থাকলেই চলবে, তুমি যেখানেই রাখো না কেন। তাহলে কি স্যার, টোটাল যে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটা হবে Q/ε। সুতরাং এই তড়িৎ ফ্লাক্সের মান কিন্তু চেঞ্জ হবে না, কারণ বদ্ধ। দেখো তড়িৎ ফ্লাক্সের মান কার উপর ডিপেন্ড করছে? তলের ভেতরে আধান। তো কোথায় থোড়ি বলা আছে যে কোথায় রাখতে হবে, তুমি যেখানে রাখবা রাখো, শুধু তলের ভেতরে থাকলেই চলবে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে তড়িৎ ফ্লাক্সের মান তাহলে চেঞ্জ নির্ভরশীল নয় কোথায়? আধানের অবস্থানের ওপর। কিন্তু অবস্থান মানে কি? তলের ভেতরের অবস্থানের কথা বলছে, বাইরের কোনো গল্পই নেই, ঠিক আছে? ওই তলের ভেতরের তুমি যে কোনো জায়গায় রাখবে রাখো। নেক্সট আর কি স্যার? হ্যাঁ, তলের আকার আকৃতির ওপর নির্ভরশীল নয়, বলে দিচ্ছি, আকার আকৃতির ওপর নির্ভরশীল নয়, লিখে দিও। এর মানেটা কি? চলো একটু বোঝার চেষ্টা করিও। তলের আকার আকৃতির ওপর নির্ভরশীল নয়, এর মানেটা কি? চলো বুঝি। ধরে নাও কার মান? এই যে তড়িৎ ফ্লাক্সের মান, কতগুলি তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হচ্ছে, তার মান। আগে বলো তার মানটা কার ওপর ডিপেন্ড করছে? যে ওই তলের ভেতরে কত আধান আছে, ঠিক আছে? এবার কাজ করলাম, মনে করো এই প্লাস কিউ পরিমাণ আধানটাকে এই একটা গোলকের মধ্যে রেখেছি। কাজ করলাম, গোলকের আকারকে ছোট করে দিলাম বা বড় করে দিলাম, ঠিক আছে? তাহলে কি তড়িৎ ফ্লাক্সের মান চেঞ্জ হবে? না। তার কারণটা কি? তুমি যদি ছোট করো
তবুও এই তলের ভেতরে কত আধান আছে কিউ, তাহলে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে কিউ বাই এপসাইলন। তুমি যদি বড় করো, মনে করো বড় করে দিলে গোলকটাকে, তবুও কি ওর ভেতরে কত আধান আছে কিউ, তাহলে কিউ তো চেঞ্জ হচ্ছে না, এটা তো মাধ্যমের ধর্ম, ঠিক আছে, তাহলে এটাও চেঞ্জ হবে না। মাথা টুকরা তাহলে কী বলতে গেলাম, তাহলে আকারের উপর ডিপেন্ড করছে না যে তুমি বড় না ছোট, মানে এরকম ভাবো। মনে করো আমি একটা ঘরের ভেতরে আছি, ঘরটা বদ্ধ ভাবো, ঠিক আছে, তো ঘরের ভেতরে আমি নিজেকে আধান ভাবছি, ওকে। তো এবার যদি আমি স্যার এই ঘরটাকে বড় করি বা ছোট করি, তো আমার চেঞ্জেসের কোনো ব্যাপার আছে না, আমি তো আমিই আছি, তাই না, সেটাই বলা হচ্ছে, আমি তো ডাবল বা হাফ হয়ে যাচ্ছি না, তাই তো, ওই জন্যই বলা হচ্ছে যে কিউয়ের যেহেতু কোনো চেঞ্জেস আসছে না, নির্ভর করেছিলেন। সেকেন্ড, আকৃতির ওপর নির্ভর করে না, এটা ভাবিও না যে স্যার গোলক ছিল আমি মনে করো চতুর্ভুজ করে দিলাম, ওকে, বা আমি ত্রিভুজের মধ্যে রাখলাম, মানে ওই যে আর কথা বলছি যেটা বদ্ধ তলটা, ওটার আকৃতির কথা বলছি। মনে করো আকৃতিটা হচ্ছে আয়তকার বা সামথিং, বা ও যে কোনো একদম হিজিগিজি শেপের, মনে করো যা ইচ্ছা তাই একদম আকার আকৃতি আছে তলটার, বদ্ধ তলটার, ঠিক আছে, যাই হোক কিচ্ছু যায় আসে না। তার কারণটা কি, তলের ভেতরে কত আধান আছে শুধু এটুকুর ওপর নির্ভর করে, ঠিক আছে। আর মাধ্যমের তো ওটা কনস্ট্যান্ট বলে দিলাম যে মাধ্যমে রাখা হয়েছে। তাহলে ক্লিয়ার হলো যে স্যার তলের আকার আকৃতির ওপর নির্ভর করবে না। অনেক সময় শর্ট কোয়েশ্চেন আছে যে একটি স্যার আর ব্যাসার্ধ একটি গোলকের ভেতরে কিউ আধান আছে, এখন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তড়িৎ ফ্লাক্স কত হবে, ঠিক আছে, কি হবে, কিচ্ছু চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে, কারণ ডিপেন্ডই করছে না, বড় ছোট যা করবে করো, আকার আকৃতি যা চেঞ্জ করবে করো, কিউ তো ফিক্সড আছে, আচ্ছা কিউর উপর ডিপেন্ড করছে, ওকে, দেখে নিও। অঙ্কে চলে এলাম, দেখো তো অঙ্কগুলো কি বলছে। একটি একক ধনাত্মক আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, অপশানে এপসাইলন নট ইনভার্স 4 পাই এপসাইলন নট ইনভার্স, যেহেতু এপসাইলন নট মানে শূন্য মাধ্যম কনসিডার করে নিও। চলো ভাবো কিউ হবে, আচ্ছা পজ করে ট্রাই করে নিয়ে, স্যার তড়িৎ ফ্লাক্সের মান কত হয়, সূত্র কি স্যার কিউ বাই এপসাইলন নট, হ্যাঁ কি না, এটাই তো সূত্র, এই তো স্যার ইন্টিগ্রেশন ই ডট ডিএস অন কি কিউ বাই এপসাইলন নট, এটাই তো তড়িৎ ফ্লাক্সের মান। আচ্ছা কিউ এর জায়গায় কত বলেছে বলো, একক ধনাত্মক মানে +1 লিখে দিলাম, +1 মানে শুধু 1 লিখলাম, বাই কি এপসাইলন নট, যদি শূন্য মাধ্যমে এপসাইলন বুঝে নিতে ওপরে গেলে কী হয়ে যাবে এপসাইলন নট ইনভার্স, তাহলে এটা হবে উত্তর। কোথায় আছে মাথায় ঢুকলো, নির্গত তড়িৎ ফ্লাক্সের সূত্র কি কিউ বাই এপসাইলন নট, এক্ষুনি তো বললাম ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস অন কিউ বাই এপসাইলন নট, তাহলে এটা হচ্ছে তাহলে 1 বাই এপসাইলন নট। এটা ট্রাই করো তো দেখি তো, সেম অঙ্ক ট্রাই করো। 1 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স, অপশানে 9 × 10⁻⁹, অপশান বি 8.85 × 10⁻12, অপশান সি 1/8.85 × 10⁻12, অপশান ডি 0। চলো ফার্স্ট করে ট্রাই করো, সেম কোয়েশ্চেন, কী হবে উত্তর বলো, আচ্ছা মিলিয়ে নাও, সূত্র কি কিউ বাই এপসাইলন নট, হ্যাঁ কি না, ঠিক আছে, কিউ এর মান কত 1 কুলম্ব মানে 1, যেহেতু এস আই এপসাইলন নটের মান কত বলো 8.85 10⁻12, কোনটা হবে চেক করে নাও, এই তো স্যার, ঠিক আছে। নেক্সট, বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এই যে স্যার এটা একটা বদ্ধ তল, ঠিক আছে, এটা একটা বদ্ধ তল যার বাইরে প্লাস কিউ আধান আছে আর ভেতরে একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ আধান আছে, দিয়ে বলেছে বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত 3q বাই এপসাইলন নট, 2q বাই এপসাইলন নট, q বাই এপসাইলন নট, 0 বাই এপসাইলন 0, সরি কোনটা হবে পজ করে ট্রাই করে দেখি। আচ্ছা আগে বলো নির্গত তড়িৎ ফ্লাক্সের মান কি হয়, চলো আমি এখানেই করে দিচ্ছি, সূত্র কি কিউ বাই এপসাইলন নট, হ্যাঁ কি না, এটাই তো সূত্র। এবার চলো যে লাইনটা বলেছিলাম কিউ সমান কি লেখা আছে দেখো তো, বদ্ধ তল দ্বারা বেষ্টিত মোট আধান, এখানে একটু বেশি করে জোর দাও, কিউটা হচ্ছে বদ্ধ তলের ভেতরে টোটাল কত আধান আছে, আমার বাইরে জানার দরকারই নেই, তাহলে বদ্ধ তল এটা ভেতরে কেমন আধান, মোট আধান, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, টোটাল কত হলো 0, তাহলে কিউ এর জায়গায় কি বসবে 0 বাই এপসাইলন নট সমান কত 0। মাথায় ঢুকলো কি উত্তরটা, বুঝতে পারলাম তো, কিউটা হচ্ছে ওই তলের ভেতরে মোট আধান, ভেতরে কত মাইনাস কিউ প্লাস কিউ মানে টোটাল কত 0। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, লিখে নাও এটা, এই অঙ্কটা ট্রাই করো, কি বলছে দেখো তো, একটি বদ্ধ তলের অভ্যন্তরে 5টি তড়িৎ দ্বিমেরু আছে, বদ্ধ তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, অপশন 5q বাই এপসাইলন নট, বি 10q বাই এপসাইলন নট, 0q বাই এপসাইলন নট। চলো পজ করে ট্রাই করি। আচ্ছা একটা বদ্ধ তল নিয়ে নিলাম, ঠিক আছে, 5টি তড়িৎ দ্বিমেরু আছে, চলো আমি একটা আঁকি, মাইনাস কিউ প্লাস কিউ, এটাই তো তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ অল্প ব্যবধানে থাকবে, এটা তড়িৎ দ্বিমেরু, এরকম কটা আছে 5টা, আমি রাখতে গেলাম না, আমি একটাই দেখাচ্ছি। এবার ভাবো তো কী হবে, আচ্ছা চলো সূত্র কি স্যার, তড়িৎ ফ্লাক্সের সূত্র কি, আচ্ছা একটা বিষয় বলি, আচ্ছা এটা করার আগে আমি ছোট্ট একটা বিষয় বলি, হয়তো বারবার লিখবো তার জন্য। স্যার এক্ষুনি আমরা কী জানলাম বলো তো, গাউসের উপপাদ্যের গাণিতিক রূপটা কি, ইন্টিগ্রেশন এস d.ds অন কিউ বাই এপসাইলন নট, এটাই তো নাকি, এটা কি তড়িৎ ফ্লাক্স,
তাই তো কত তলের ওপর এস এবং কি তলটা কেমন বদ্ধ। এবার স্যার তড়িৎ ফ্লাক্সকে আমরা তো ফাই দ্বারা ডিনোট করি তাই না, তাহলে এর জায়গাটায় ফাইও তো লিখতে পারি। তো স্যার অনেক সময় এইভাবেও লেখা হয়, একই কথা, মানে অনেক সময় কি দুটো একই কথা। তুমি এটা সমান কিউ বাই এপসাইলন নট লিখতে পারো যদি শূন্য মাধ্যমের কথাই বলছি, বা কি লিখতে পারো এটার পরিবর্তে ফাইও লিখতে পারো, ফাই সমান কিউ বাই এপসাইলন নট। অনেক বইয়ে দেখবে বা অনেক জায়গায় দেখবে এখানে একটা ছোট হাতের ই লেখা হয়, কেন বলো তো? যেমন তড়িৎ ফ্লাক্স হয়, চৌম্বক ফ্লাক্সও হয়। তো তড়িৎ ফ্লাক্সটাকে ভালোভাবে বোঝাতে এখানে ই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আমি হয়তো নর্মালি ফাই দিয়ে লিখে দেবো, তোমরা বুঝে নিও এখানে ইও দেওয়া হয়, ওকে, যাতে চৌম্বক ফ্লাক্সের সাথে গন্ডগোল না হয়ে যায়। তার মানে এবার আমি একটা বিষয় বলি, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আমি এই বিষয়টা এত বড় না লিখে আমি শুধুমাত্র ফাই লিখে দেবো, তোমরা বুঝে নিও কি বলতে চাইছি, ওকে? আচ্ছা নেক্সট, তাহলে বলো তো তড়িৎ ফ্লাক্স কত হওয়া উচিত? ফাই সমান সূত্র কি কিউ বাই এপসাইলন নট, হ্যাঁ কি না? এখানে এপসাইলন নট মানে শূন্য মাধ্যম, বুঝতে পারছি। কিউটা কি? বদ্ধ তলের ভেতরে মোট আধান। চলো আগে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য দেখি, মাইনাস কিউ প্লাস কিউ, টোটাল আধান কত? 0। তাহলে 5টা থাক, 10টা থাক, 1000টা থাক, টোটাল কত হবে? 0। তাহলে কি 0 বাই কি এপসাইলন নট সমান কত হবে? 0। মাথায় ঢুকলো? তড়িৎ দ্বিমেরু মানে কি মাইনাস কিউ প্লাস কিউ, তাই তো? হ্যাঁ কেন, একটা ডিস্টেন্সে থাকবে, ক্ষুদ্র ডিস্টেন্সে। টোটাল একটা দ্বিমেরুর জন্য কত আধান? 0। এরকম 5টা 10টা যটা থাকবে থাক, টোটাল কত হবে? 0ই হবে। তাহলে মনে রাখি শুধু 5টার জন্য নয়, 10টা 1000টা 100টা যাই বলুক 0। নেক্সট, আচ্ছা একটু মেটাই নিচেরটা, ওকে বলো। এটা ট্রাই করো তো, একটি বদ্ধ তলে φ1 তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং φ2 তড়িৎ ফ্লাক্স নির্গত হয়। বদ্ধ তলের অভ্যন্তরে আধানের মান হবে φ1 মাইনাস φ2, φ1 মাইনাস φ2 বাই এপসাইলন নট, φ2 মাইনাস φ1 বাই এপসাইলন নট, φ2 মাইনাস φ1 এপসাইলন নট। চলো পজ করে ট্রাই করো কি হবে। আচ্ছা দেখে নাও, ধরে নাও একটা বদ্ধ তল, এখানে কি φ1 তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছে, φ2 নির্গত হচ্ছে। তাহলে ভেতরে কত আধান আছে? এর ভেতরে কত আধান আছে? চলো ফাই এর সাথে আধানের কি সম্পর্ক আগে দেখি। এক্ষুনি কি বললাম? তড়িৎ ফ্লাক্স সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউ সমান কি হবে? ফাই ইন্টু এপসাইলন নট, হ্যাঁ কি না? এটাই তো হওয়া উচিত। এরকম ফর্ম কোনটা আছে চেক করে নাও। এই তো স্যার, শুধু এটাই তো আছে, বাদ বাকি সব। তাহলে চোখ বন্ধ করে ওটা হবে, কারণ φ2 মাইনাস φ1 কেন হলো? তার মানে এখানে বুঝিয়ে দিচ্ছে যে φ2টা বড়। মানে এরকম ভাবো, মনে করো 10 একক প্রবেশ করলো আর 15 একক নির্গত হলো। ধরে নাও 10 একক তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছে, 15 নির্গত হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল নির্গত কত হচ্ছে? 15 মাইনাস 10, ওটাই লেখা যায় দেখো, φ2 মাইনাস φ1। তার জন্য ফাই এর জায়গায় কী লিখে দেবো এখানে? φ2 মাইনাস φ1 বাই এপসাইলন নট। কেন স্যার মাইনাস? তার কারণটা হচ্ছে ভেতরে যে আধান থাকবে তার জন্য যে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেখানে তারই তো কথা বলা হচ্ছে, তাই না? সেই জন্যই স্যার এই যে স্যার এক্সট্রা 5 দেখতে পাচ্ছ, এটা কোথা থেকে এলো? এই আরও একবার রিপিট করি, 10 প্রবেশ করলো, 15 নির্গত হচ্ছে, তো 5 কোথা থেকে আসছে? অবশ্যই এর ভেতরে যে আধান আছে তার জন্য আসছে, ওই বিষয়টাই বলা হয়েছে, ঠিক আছে? ওটাই লিখতে হয়। তো φ2 মাইনাস φ1 এপসাইলন নট, চেক করে নিও। নেক্সট চলে আসছি, এই অঙ্কটা ট্রাই করো তো। একটি বদ্ধ বাক্সের তলের মোট বহির্মুখী ফ্লাক্স 8 × 10⁻³ নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স। বাক্সের ভেতরে মোট আধান কত? প্রথম কোয়েশ্চেন, আর সেকেন্ড কিছু কোয়েশ্চেন আছে চলে আসছে। আগে প্রথম কোয়েশ্চেনটা ট্রাই করি। চলো, বাক্সের ভেতরে মোট আধান, সূত্র কি স্যার? ফ্লাক্সের সাথে আধানের ফাই সমান কি বলো? কিউ বাই এপসাইলন নট, হ্যাঁ কি না? অতএব কিউ সমান কি? ফাই ইন্টু কি এপসাইলন নট, তাই তো? ফাইয়ের মান কত? তড়িৎ ফ্লাক্স 8 × 10⁻³ কত? 3। আর স্যার এপসাইলন নটের মান কত? 8.85, এটা তো মুখস্থ রাখতে হবে, 10⁻⁻12। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করবেন, দেখেন তো এরকম কিছু আসবে কিনা। 70.8 × 10⁻⁻9, মেবি এরকম কিছু একটা চলে আসবে, দেখে নিও। 8 8 64 বা সামথিং কিছু করবে, 3 বাদ দেবে, কিছু একটা এরকম চলে আসবে, দেখে নিও। একটু ক্যালকুলেশন করে নেওয়ার জন্য বলবো, ক্যালকুলেটারে বসিয়ে। নেক্সট, এই কোয়েশ্চেনটা দেখো তো কী বলছে। বলছে বাক্সের সঙ্গে জড়িত বহির্মুখী ফ্লাক্স শূন্য হলে নিশ্চিতভাবে বলা যায় যে বাক্সের মধ্যে কোনো আধান নেই। আগে টুকেনি কোয়েশ্চেনটা, আচ্ছা বোঝার চেষ্টা করো। ধরুন এটা একটা বাক্স ছিল, ওকে। এবার স্যার বলছে বাক্সর থেকে টোটাল তড়িৎ ফ্লাক্স শূন্য, মানে কোনোরূপ তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, মানে ফাই সমান শূন্য বলছে। ফাই যদি শূন্য হয় তাহলে আমি বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি যে ভেতরে কোনো আধান নেই। এটা হচ্ছে কোয়েশ্চেন, বুঝতে পারলে? মানে ফাই যদি 0 হয় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভেতরে কোনো আধানই নেই, কারণ কিউ সমান 0, তবেই তো ফাই 0 হবে, হ্যাঁ কি না? তাহলে বলছে কি নিশ্চিতভাবে বলতে পারি যে ভেতরে কোনোরূপ আধান নেই, মানে আধানই থাকবে না, 0, এক কথায় ভেতরটা ফাঁপা, কিচ্ছু নেই। বলতে পারি কি? ভাবো কোয়েশ্চেনটা কী বলতে চাইছে, উত্তরটা কী হবে? বলতে পারি যে হ্যাঁ স্যার আধান নেই, কারণ কিউ 0 হলে ফাই 0, তাহলে হ্যাঁ ঠিকই বলেছে, আধান নেই। বলতে পারবো কি নিশ্চিত? চলো, কী হবে উত্তর?
না, বলা যায় না। তার কারণটা কি বলো? যদি মনে করো মাইনাস কিউ আর প্লাস কিউ থাকলো, তাহলে বলে টোটাল আধান কত? মাইনাস কিউ প্লাস কিউ 0, তাহলে ফাই সমান কী হবে? 0/ε মানে 0। কিন্তু এর ভেতরে কি আধান নেই? বাক্সের ভেতরে আছে তো, একটা মাইনাস কিউ আধান আছে, একটা প্লাস কিউ আধান আছে। টোটাল জিজ্ঞেস করা হচ্ছে না, বলছে নিশ্চিতভাবে বলা যায় যে বাক্সের মধ্যে কোনো আধান নেই, কোনো বলেছে মানে একটিও নয়, এরকম আছে তো দেখো মাইনাস কিউ প্লাস কিউ। কিন্তু ফাইয়ের সূত্রে যেটা কিউ সেটা হচ্ছে টোটালটা, টোটাল কত? 0। তার মানে এর মানে কি উত্তরটা কী হবে? লিখে দেবে, আমি একটু পজ করে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখে নিও, উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। ওটাই লিখলাম যে স্যার সমপরিমাণ আর বিপরীত আধান থাকলে কি হবে? ফ্লাক্স শূন্য হবে, সেটা লিখেছি। নিশ্চিতভাবে বলা যায় না, কারণ সমপরিমাণ ও বিপরীতধর্মী আধান থাকলেও তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, সেটাই যে সমান এবং বিপরীত আধান। আচ্ছা দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, এটা ট্রাই করো তো। কি বলছে? কিউ পরিমাণ আধান আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গাউসীয় তলে আবদ্ধ আছে। কিউ পরিমাণ আধান একটা তলে আবদ্ধ আছে, গাউসীয় তল। ব্যাসার্ধ দ্বিগুণ হলে তড়িৎ ফ্লাক্সের মান হবে দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ, অপরিবর্তিত। চলো পজ করে বলো কি হবে? স্যার এক্ষুনি কি বলা হলো? তলের ওপর ডিপেন্ড করে কিউ পরিমাণ আধান আছে, তুমি এটাকে বড় করো ছোট করো, কিউ চেঞ্জ হচ্ছে না, কিউ তো ফিক্সড। আর ফাই সমান কি? তড়িৎ ফ্লাক্স সমান Q/ε0। যদি শূন্য মাধ্যম কনসিডার করি তাহলে কিউ তো ফিক্সড, তার মানে কি হবে স্যার? অপরিবর্তিত থাকবে। যে লাইনটা লিখিয়ে দিয়েছিলাম যে আকার আকৃতির উপর ডিপেন্ড করে না তলে। নেক্সট 8.85 কুলম আধান 10 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যমে রাখা হলো। আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা 10^10, 10^12, 10^13, 10^11। চলো পজ করে ট্রাই করো কী হবে? নির্গত বলরেখার সংখ্যা মানে স্যার তড়িৎ ফ্লাক্সের কথা বলেছে। কী সূত্র? Q/ε। কেন এপসাইলন নট লিখলাম না বলো তো? যেহেতু স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছে। এবার স্যার এপসাইলনটাকে চেঞ্জ করবো, K/ε0, হ্যাঁ কি না? যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছে। ওকে, কিছু না বলে ঠিক আছে, শূন্য মাধ্যম কনসিডার করছি, কিন্তু উল্লেখ করে দিয়েছে পরাবৈদ্যুতিক, তাহলে K/ε0। তাহলে কিউ এর ভ্যালু কত? 8.85 কুলম বাই কে এর ভ্যালু কত? 10 ইন্টু ε0 এর ভ্যালু কত? 8.85, 10⁻⁻12। একটু ক্যালকুলেশন করো তো, এটা কেটে গেল, এটা 10⁻11, ওপরে গেলে 10⁻11। চেক করে নিও, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, দেখে নাও। এবার চলো এই টাইপের অঙ্কগুলো বুঝতে হবে। দেখো কি বলছে, বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতরে কিউ আধান আছে। দুটো কোয়েশ্চেন এ ঘনক বা এটা বলতে পারে ঘনকের 6টি তল, যে কোনো একটা ভাষা ইউজ করতে পারে। ঘনক বা এটা বললাম ঘনকের 6টি তল থেকে নির্গত বলরেখার সংখ্যা, এটা কত স্যার? নির্গত বলরেখার সংখ্যা কত? বুঝতে পারলাম। বলতে পারে ঘনক থেকে নির্গত বলরেখার সংখ্যা কত, বা ঘনকের 6টি তল থেকে নির্গত, কারণ ঘনকের কটা তল হয়? 6টি তল, হ্যাঁ কেনা? তো একই কথা, সে ঘনক থেকে নির্গত মানে 6টি তল থেকে নির্গত। আর সেকেন্ড কোয়েশ্চেন, ঘনকের প্রতিটি তল থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? চলো পজ করে ট্রাই করি। ওই অপশন দেওয়া ছিল, মনে করে Q/ε0, Q/2, মানে Q আর ε0 এর রেসপেক্টে উত্তরটা হবে। চলো পজ করি, মানে পজ করে ট্রাই করি কী হবে। একটা ঘনক ভেবে নাও, আমি বেশি আঁকতে গেলাম না স্যার, মোটামুটি করে একটা এঁকে দিলাম। এটা ঘনক, ঘনকের ভেতরে কোথাও মনে করো একটা কিউ আধান আছে, ঠিক আছে? ভেতরে কোথাও ধরে না একটা কিউ আধান আছে। তাহলে স্যার আগে দেখো প্রথম জিনিস, কিউটা কি ঢাকা অবস্থায় আছে? ঢাকা মানে কি আবদ্ধ আছে কি না খোলা অবস্থায়? অবশ্যই কি আবদ্ধ আছে, যেহেতু ঘনকের কি ভেতরে আছে। তাহলে আমি কি করব? হ্যাঁ, গাউসের ল লাগাবো, ঠিক আছে? অ্যাপ্লাই করব। তাহলে কি স্যার, কিউটা একটা বদ্ধ তলে আছে, তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? Q/ε0। ব্যাস আনসার হয়ে গেল। মাথায় ঢুকলো? আগে প্রথমে এই টাইপের অঙ্ক আসলে আগে দেখবে কিউটা কি পুরো ঢাকা অবস্থায় আছে, বদ্ধ আছে? হ্যাঁ আছে তো, ভেতরে আছে, তাহলে ঘনক দ্বারা আবদ্ধ আছে, তাহলে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, তড়িৎ বলরেখা যাই বলো, কত হবে? Q/ε0। তাহলে প্রথম উত্তর হয়ে গেল, উত্তর হবে এটা Q/ε0। অপশন বিভিন্ন থাকবে, Q/ε0, Q/2, Q/3, যা ইচ্ছা তাই, আমি যাচ্ছি না, শুধু উত্তরটা লিখি Q/ε0। আচ্ছা কোয়েশ্চেন বিটা ট্রাই করো তো। স্যার এই যে নির্গত হচ্ছে Q/ε0 কটা তল থেকে? ঘনকের কটা তল? 6টা। ঘনক থেকে মানে ঘনকের 6টা তল থেকে, তাহলে 6টা তল থেকে কত নির্গত হয়? Q/ε0। তাহলে একটা তল থেকে মানে প্রতিটা তল থেকে কত নির্গত হবে? Q/6ε0। ব্যাস আনসার হয়ে গেল। তাহলে এটা হবে উত্তর। কোয়েশ্চেন এ থেকে Q/ε0 আর কোয়েশ্চেন বি এর আনসার কী হবে? Q/6ε0। ওকে, আচ্ছা চলো এবার আমি এক কাজ করছি, সেম কোয়েশ্চেন আর চেঞ্জ করবো না, কোয়েশ্চেন একটাই যে স্যার এটা অবশ্যই এটাকে আমি চেঞ্জ করব, একে ঘনকের শীর্ষে। চলো সেকেন্ড কোয়েশ্চেন, এটা ট্রাই করো তো, এটা পজ করে নিও, পরেরটা ট্রাই করো। 10 ঘনকের শীর্ষে, যে কোনো একটা শীর্ষে, ঘনকের যে কোনো একটা শীর্ষে, ঠিক আছে? যে কোনো শীর্ষে, এখানে লিখে দিও যে কোনো শীর্ষে
কিউ আধান আছে, দ্য সেম কোয়েশ্চেন, ঘনকের এটা থেকে চলো কিউ শীর্ষে মানে কোথায়? আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, এক্ষুনি করিয়ে না, শীর্ষে করিয়ে না, শীর্ষে পরে আসছি স্যার। আচ্ছা এটা পরে আসছি, ঘনকের শীর্ষে এই কোয়েশ্চেনটা পরে আসছি। ওকে চলো মেটাই। আচ্ছা মেটাচ্ছি। এবার কোয়েশ্চেন সেম, এটাই কোয়েশ্চেন থাকবে, আমি চিত্র চেঞ্জ করছি আর এটাই কোয়েশ্চেন। চলো দেখি, চিত্র চেঞ্জ করলাম, এটা ট্রাই করো তো কী হবে। আচ্ছা ঘনক তো আঁকাই ছিল, বেকার কষ্ট করলাম। ঘনকের যে কোনো একটা পৃষ্ঠে রাখছি, বুঝতে পারছো কী বলতে চাইছি? ঘনকের যে কোনো একটা তলে রাখলাম, ঘনকের যে কোনো একটা তলে। তুমি এই তলে রাখতে পারো না স্যার, তুমি যে তলে রাখবে রাখো। এক কাজ করো, তুমি বইটা বা নিজের যে বই আছে সেটা নিয়ে নাও, এক্ষুনি দরকার হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা বই আছে পাশে একটু রাখো, এক্ষুনি দরকার হবে, ঠিক আছে? তার জন্য বললাম। দেখে নাও, এটা একটা ঘনক ভেবে নাও, ডায়েরিটাকে, যদিও ঘনক নয় ভেবে নাও ঘনক। তাহলে কি স্যার, এই পৃষ্ঠে রাখতে পারি, বা এই পৃষ্ঠে, বা এই পৃষ্ঠে, বা এই পৃষ্ঠে, এই পৃষ্ঠে, যে কোনো একটা পৃষ্ঠে আমি রেখেছি, ঠিক আছে? কিউ আধান। তাহলে এই চিত্র অনুযায়ী কোনটা, এই দুটো কোয়েশ্চেনের উত্তর কী? ঠিক আছে, তাহলে এটা চিত্র এঁকে দাও, এই দুটোই কোয়েশ্চেন আবার টুকে দাও, বা নাও টুকতে পারো, চিত্রের পাশে শুধু উত্তরটা লিখে দিও। বলো উত্তর, প্রথম উত্তর কী হবে বলেন, কত হবে? আচ্ছা আমি একটু হেল্প করি, পরেগুলো নিজে ট্রাই করিও। সেটা হচ্ছে আগে প্রথম তোমার কাজ, কিউটা ঢাকা অবস্থায় আছে না খোলা অবস্থায়? দেখো তো, কিউটা ঢাকা অবস্থায় আছে না স্যার, কিউর ওপর দিক ফাঁকা, তাহলে গাউসের ল লাগাতে পারবো না। কিউটাকে আগে ঢাকতে হবে, এটাই হচ্ছে গাউসের সূত্রের মূল কথা। কিউটাকে তোমাকে ঢাকতে হবে, তাহলে ঢাকা নেই, তাহলে কি দিয়ে ঢাকবো? যেহেতু ঘনকের রেসপেক্টে উত্তর চেয়েছে, ঘনক দিয়ে ঢাকবো। আর কটা ঘনক লাগলে কিউটা ঢাকা পড়ে যাবে? অবশ্যই আর কটা, একটা, তাই না? আর একটা ঘনক লাগলে কি হয়ে যাবে? খুব বাজে আঁকা হয়ে গেল স্যার, বুঝে নিও নিজেরা, নিজের মতো করে। যাই হোক আমি মোটামুটি করে এঁকে দিলাম, বুঝে নিবা। এই তো স্যার, ওপরে যদি আর একটা ঘনক চাপিয়ে দিই তাহলে কি কিউটা ঢাকা পড়ে গেল না? হ্যাঁ কি না? আচ্ছা এবার বলো, যেহেতু কিউ ঢাকা পড়ে গেল, এবার গাউসের ল লাগাতে পারি? হ্যাঁ অবশ্যই লাগাতে পারি। তাহলে বলো তো, কিউটা এখন আবদ্ধ, আর আবদ্ধ তল থেকে কত নির্গত হয়? তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট, তাই তো? তাহলে এই যে কিউ বাই এপসাইলন নট নির্গত হচ্ছে, এটা কটা ঘনক থেকে? দুটো। তাহলে কী লিখবো? দুটো ঘনক থেকে কত নির্গত হচ্ছে বলো? কিউ বাই এপসাইলন নট। তাহলে আমাকে কী চেয়েছে? ওই ঘনকটা থেকে একটা ঘনক, বা ছটি তল একই কথা। তাহলে একটি ঘনক থেকে কত নির্গত হবে? কিউ বাই 2 এপসাইলন নট। ব্যাস, এটা হয়ে গেল অপশান এ, এটার আনসার। মাথায় ঢুকলো? অপশান এ মানে এর আনসার মাথায় ঢুকলো। যে কোনো পৃষ্ঠে রাখা ছিল, খোলা অবস্থায় ছিল, ঢাকতে হবে, আর একটা ঘনক পেলাম, ঢাকা পড়ে গেল। ঢাকা অবস্থায় কোথা থেকে কত নির্গত হয়? কিউ বাই এপসাইলন নট। তাহলে কটা ঘনক থেকে নির্গত হচ্ছে? দুটো। তাহলে একটা থেকে কত হবে? কিউ বাই 2 এপসাইলন নট, কারণ আমাকে সে একটা ঘনকেরই কথা বলা হয়েছিল। তাহলে বলো তো বি এরটা কী হবে? অবশ্যই তোমরা স্বাভাবিক এটা, যে স্যার ছটা তল থেকে যদি কিউ বাই 2 এপসাইলন নট হয়, তাহলে একটা তল থেকে কত হবে? কিউ বাই 6 × 2 এপসাইলন নট, তাই তো? মানে কিউ বাই 12 এপসাইলন নট। আশা করছি এটা সবাই করেছিলে, তাই না? না স্যার এটা হবে না, এখানে একটা কিন্তু লাগাই, মনে রাখিও। আমি একটু ওপরেরটা মেটাচ্ছি, ঠিক আছে? বুঝে নিও। এবার যে লাইনটা বলছি একটু মনে রাখিও, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রচুর আসে, কিন্তু অঙ্কগুলো প্রায় দিচ্ছে বেশ কয়েক বছর থেকে এই টাইপের অঙ্ক, ঠিক আছে? ঘনকের অঙ্ক ভালো করে দেখো তো, মনে রাখিও যে লাইনটা বলছি। কিউটা যতটা তলের সংস্পর্শ থাকবে, মানে সংস্পর্শ মানে ও কি বলবো, হ্যাঁ ওই রকমই মোটামুটি ভাবতে পারো, যতটা তলের সাথে কি করবে সে সম্পর্কিত থাকবে, সবচেয়ে বেস্ট বলা হবে। কিউ আধানটা যতটা তলের সাথে সম্পর্ক থাকবে সেই তলটাকে বাদ দিতে হবে, ততগুলো তলকে। এখানে বলো তো, কিউটা টোটাল 6টা তলের মধ্যে কটা তলের সঙ্গে সম্পর্কে আছে? অবশ্যই একটা তল, তাহলে ওই একটা তলকে বাদ দাও। তাহলে যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা ঘনক থেকে এত নির্গত হচ্ছে, মানে 6টা তল থেকে নির্গত হচ্ছে, না, একটা তলকে বাদ দাও, যটা তলের সাথে সম্পর্কিত সেই তলটাকে বাদ দিয়ে দেবো। তাহলে একটা তল বাদ দিলে কটা তল পড়ে থাকলো? 5টা। তাহলে এই যে নির্গত হচ্ছে না একটি ঘনক থেকে, এটা 6টা থেকে নির্গত হচ্ছে না 5টি। তাহলে 5টি তল থেকে কত? কিউ বাই 2 এপসাইলন নট। তাহলে একটি তল থেকে কত হবে? 5। এই জায়গাটাই গন্ডগোল হয়, বুঝতে পারলে? এটা হবে উত্তর। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? আরও একবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে যটা তলের সাথে সম্পর্কিত আধানটা তটা তলকে বাদ দিয়ে দিবা, গল্প শেষ। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা চলো দেখে নাও। এবার নেক্সট চলে আসছি, মেটাই। আচ্ছা দেখে নাও, এবার একটা বিষয় বলিও, সেটা হচ্ছে সেম, আবার চিত্র চেঞ্জ করছি, কোয়েশ্চেন সেম, কোয়েশ্চেন চেঞ্জ হবে না।
মানে এই দুটো লাইন সেম, ঠিক আছে? আমি ওই লাইনে যাচ্ছি না, আমি চিত্র দেখে এই দুটো লাইন কোয়েশ্চেন বলছি। যে কোনো এই যে এখানে রাখলাম মনে করো, এই যে এখানে, আশা করছি বুঝতে পেরেছো কোথায়। একটু ডায়েরিটা দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে স্যার এটা ডায়েরি, তো মনে করো এই যে ডায়েরি এইখানে রেখেছি, এখানে রাখতে পারো বা এখানে রাখতে পারো বা কোথায় এখানে রাখতে পারো, বুঝতে পেরেছো? এই যে কর্নারগুলো এখানে বাঁক কাটছে আর মিডিলে কোথাও রেখে দিয়েছি। ওকে, আচ্ছা এবার বলো তো কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? আগে বলো আধান কী অবস্থা আছে, খোলা না বদ্ধ? বদ্ধ। দেখো এই পাশটা, সরি বদ্ধ আবার বলছি, খোলা, এগুলো তো ফাঁকা। তার মানে আমার গাউসের লাগাতে পারবো এখন? না, অ্যাপ্লাই করতে পারবো না। কী করা উচিত? প্রথমে আধানটাকে ঢাকো। কী করে ঢাকবো বলো? যেহেতু ঘনকের কথা বলা হচ্ছে, ঘনক দিয়ে ঢাকবো। কটা ঘনক লাগবে চলো বের করো বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা বই একটু বইয়ের নিজের কাছে রাখো। নিয়েছো? আচ্ছা নিজেরাই বোঝার চেষ্টা করো। একটা বই ফিজিক্সটাকে রেখে দাও, ফিজিক্সটাকে ঘনক ভাবো, মানে সবগুলোকে ঘনক ভাবো বইটাকে। এবার ভাবো যে বইটা এইভাবে রেখে দিয়েছো তো, আচ্ছা মনে করো এই চিত্র অনুযায়ী এখানে আধান আছে, ঠিক আছে? আচ্ছা এই আধানটাকে ঢাকবা, ঠিক আছে? একে ঢাকবো। তাহলে স্যার আরও কটা বই লাগছে দেখো তো, কটা বই লাগবে ভালো করে দেখাও, এবং একইভাবে বইগুলো রাখতে হবে। তাহলে কটা বই লাগছে ভালো করে দেখো। এই পাশে একটা বই রাখো, এখানে রেখেছো, আচ্ছা এখানে একটা রাখো, রেখেছো। এখন ওকে ঢাকা পড়ে গেছে না, দেখো এখানটা ফাঁকা আছে, এখানে একটা বই রাখো। এবার দেখো তো ঢাকা পড়েছে কিনা, ঢাকা পড়ে গেছে। আর একবার রিপিট করছি, এটা এখানে আছে, এখানে একটা বই রাখো, এখানে একটা বই রাখো, এখানে একটা বই রাখো। তাহলে কি 4টা বই, তাহলে 4টা বইয়ের দ্বারা কি ঢাকা পড়ে গেল, তাই তো? এবার ঢাকা পড়ে গেল মানে কত নির্গত হবে তড়িৎ ফ্লাক্স? Q/ε0, তাই তো? কটা ঘনক থেকে? 4টি ঘনক থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে? Q/ε0। ঢাকা অবস্থায় দেখতে হবে, ঠিক আছে? তাহলে একটি ঘনক থেকে কত নির্গত হবে? Q/4ε0। তাহলে এটা হয়ে গেল প্রথম আনসার এই চিত্র থেকে সব বলছে। নেক্সট এটা ট্রাই করো তো, চলো। আগে কি বললাম? জটা তলের সাথে সম্পর্কিত। এবার অত আধা ঘনক দেখার দরকার নেই, ঘনকের গল্প শেষ। এবার এই শুধুমাত্র ঘনকটার দিকে তাকাও। বললাম কি জটা তলের সাথে সম্পর্কিত, সেই তটা তলকে বাদ দিতে হবে। বলো কিউ আধানটা কটা তলের সঙ্গে সম্পর্কিত? এই তো স্যার, এটা একটা আর এটা একটা, হ্যাঁ কি না? বুঝতে পারলে না? আচ্ছা দেখো, অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। এখানে আছে তাহলে কি এই তলের সংস্পর্শে আছে এই তলের, তাই না? এই তলে দুটো সম্পর্কে আছে এই আধানটা, তাহলে দুটো তলকে বাদ দাও। তাহলে এটা যে নির্গত হচ্ছে, এই যে নির্গত হচ্ছে Q/4πε, কটা তল থেকে? ঘনকের 6টা তল, 6টার মধ্যে দুটো বাদ, তাহলে 4টা তল থেকে কত নির্গত হচ্ছে? Q/4ε0। তাহলে একটি তল থেকে কত নির্গত হবে? Q/4 × 4ε0, মানে কত? 16ε0। এটা হবে অপশন কোয়েশ্চেন বি এর আনসার। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? দুটো তল বাদ, দুটো তলের সম্পর্কে এই দুটো দেখো, এর মিডিলে ছিল দুটো তল বাদ, তাহলে 4টা তল পড়ে থাকলো। 4টা তল থেকে Q/এটা, তাহলে একটা তল থেকে এটা। আচ্ছা লাস্ট আর একটা চিত্র, লাস্ট মানে ঘনকের আর একটা চিত্র বলছি, এটা একটু। আচ্ছা পরীক্ষা আসে কিন্তু স্যার দিচ্ছে, আগেই বললাম বেশ কয়েক বছর থেকে এসব দিচ্ছে। দেখো মনে করো এবার স্যার যে কোনো একটি শীর্ষে, ওই কোয়েশ্চেনটা লিখতে পারো, যে কোনো একটি শীর্ষে, ঠিক আছে? লিখে দিও যে কোনো একটি শীর্ষে কিউ আধান রাখলো, মানে কেমন চিত্রটা? চলো একটু আঁকি, দেখে নাও। যে কোনো একটা শীর্ষ মনে করে এখানে রেখে দিলাম, তুমি যে কোনো একটা কর্নারে রাখতে পারো, ঠিক আছে? মনে করে এখানে রাখলাম। এবার ভাবো তো ওই দুটো সেম কোয়েশ্চেন, ট্রাই করো দেখি কিছু এসছে। আচ্ছা চলো মেলাও, দেখো এইরকম আসছে নাকি একটু দেখিও তো। আগে স্যার কিউটা আধা ঢাকা অবস্থায় আছে না, আঢাকা, তাই না? খোলা অবস্থায় আছে, তাহলে ঢাকতে হবে, তবে তো গাউসের ল লাগাবো। আচ্ছা দেখো তাহলে কটা লাগবে ভাবো তো, কটা ঘনক লাগছে ভালো করে ভাবো। দেখে নাও আবার সেই 4টা বই নিয়ে নাও, মনে করো এটা এই কর্নারে আছে, তাহলে কটা ঘনক লাগছে? প্রথমে আগে এখানে 4টা বই রেখে দাও, 1 2 3টে, এখানে 3টে রেখে দাও, তাহলে নিচে 4টা হয়ে গেল। স্যার ঢাকা অবস্থায় আছে না, ওপরটা ফাঁকা না, তাহলে ওপরে আরও কয়টা ঘনক লাগবে? 1 2 3 4টা। কেউ আবার বলি না স্যার মিডিল আর একটা বই দিয়ে দাও, তাহলে হয়ে গেল। সিমেট্রিভাবে রাখতে হবে, একই রকমভাবে, ঠিক আছে? আরও একবার রিপিট করছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে বই হয়ে গেল, এখানে 4টা। ঢাকা হয়েছে না, উপরের দিকটা ফাঁকা তো, তাহলে উপরে এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, এখানে টোটাল কটা হলো? 8টা। তাহলে 8টা ঘনক দ্বারা ঢাকা হয়ে গেল। তাহলে 8টা ঘনক থেকে কত নির্গত হবে? তাহলে 8টি ঘনক থেকে কত নির্গত হবে? Q/ε0, কারণ বদ্ধ হলো। তাহলে একটি ঘনক থেকে কত নির্গত হবে? Q/8ε0। ক্লিয়ার হয়েছে? নেক্সট এটা ভাবো, স্যার এটা কটা তল থেকে নির্গত হচ্ছে? ওরা বলতে পারে 6টি তল থেকে নির্গত কত তড়িৎ ফ্লাক্স, ওরা বলুক গা, তাতে কিছু আসে না, ওকে? কিন্তু অ্যাকচুয়াল মনে রাখবে এটা 6টা থেকে নির্গত হচ্ছে না। কটা? ভাবো কটা থেকে নির্গত হচ্ছে, কটা তলকে বাদ দিবা, কটা তলের সংস্পর্শ আছে দেখো তো। 3টে তলের সংস্পর্শ নেই কি? দেখে নাও এখানে আছে, তাহলে কটা তল সম্পর্কিত? ওপরের একটা,
এটা একটা আর এটা একটা, হ্যাঁ কিনা আরেকবার রিপিট করছি, এখানে আছে তাহলে তিনটি তল সংস্পর্শে, ওপরের একটা, এ পাশ একটা, এ পাশ একটা, তাহলে তিনটি তল বাদ। ঠিক আছে, তাহলে তিনটি তল বাদ দিলে মানে এক কথায় ভেবে রাখো, দেখেন না স্যার কটা লাইন এসে মিট করছে, তাহলে তো বুঝে যাবেন মোটামুটি। ওকে, কটা সংস্পর্শে আছে, ওকে দেখে নাও, লাইন বলে এইভাবে মনে রাখিও না, যেভাবে বললাম ওটাই, কটা তল এসে মিলছে ওই জায়গাটাতে। ওকে নেক্সট, তাহলে স্যার বলেন স্যার কি হবে, তাহলে স্যার তিনটে বাদ, তাহলে কটা তল পড়ে থাকলো, তিনটে, ছটার মধ্যে তিনটে পড়ে থাকলো তল, তাই না, ঘনকের টোটাল ছটা তল, তিনটে তল সম্পর্কে তিনটে তল বাদ, তাহলে তিনটি তল থেকে কত নির্গত হচ্ছে, কিউ বাই 8 এপসাইলন নট, তাহলে একটি তল থেকে কত নির্গত হবে, কিউ বাই 3 × 8 এপসাইলন নট, মানে কত, কিউ বাই 24 এপসাইলন নট। চলো চেক করে নিও, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। এখানে টোটাল তিনটে কেস মানে তিনটে চিত্র এঁকেছি, ঠিক আছে, এগুলো সব অর্ধগোলক। এই দুটো অর্ধগোলক কেমন বদ্ধ, দেখো উপরে ডট ডট দিয়ে এভাবে দেখেছি, এটা বদ্ধ, ঠিক আছে, ওপরটা বদ্ধ আছে, আর এটা খোলা, ঠিক আছে, ফাঁপা লেখা আছে, খোলা লিখো, ফাঁপা নয় স্যার, বেশি বেটার, খোলা, এর ওপরেরটা খোলা বাটির মতো, আর এটা স্যার বদ্ধ। ওকে আচ্ছা, তিনটে কেস এ বি সি, এখানে কিউ আধান ভেতরে আছে, এর ভেতরে গোলকের ভেতরে আছে, এখানে বাইরে আছে, আর এখানে কোথায়, এই যে স্যার এই জায়গাটাতে আছে, উপরে ধরে নাও। ওকে আচ্ছা, দেখেন ওই সারফেসের ওখানে মনে করো হাওয়াতে উড়ে বেড়াচ্ছে, দেখো বলছে অর্ধগোলক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, তিনটার ক্ষেত্রে। চলো এটার ক্ষেত্রে কত হবে বলো, আগে বলো আধান ঢাকা না ঢাকা অবস্থায় আছে চেক করো, যেহেতু অর্ধগোলক থেকে চেয়েছে, ঢাকা না ঢাকা অবস্থায় আছে, ঢাকা অবস্থায় আছে ভেতরে, তাই তো, তাহলে স্যার বদ্ধতলা অবস্থায়, তাহলে কত উত্তর হবে, কিউ বাই এপসাইলন নট। বি এরটা বলো কত, বলেছে অর্ধগোলক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, তাহলে অর্ধগোলকটা তো বদ্ধ, তাই না, তল তো বদ্ধ আছে, অসুবিধা নেই, তল স্যার কি বদ্ধ, যে তল থেকে নির্গত বলেছে। আচ্ছা তাহলে তলের ভেতরে আধান কত আছে বলো, 0 বাই এপসাইলন নট, মানে কত, 0। মাথাটাগুলো আর একবার রিপিট করি, তলটা বদ্ধ তো, অবশ্যই বদ্ধ, তাহলে আমরা তোর লাগাতে পারবো, কারণ অর্ধগোলক থেকে বলেছে, অর্ধগোলকটা কি বদ্ধ, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি গাউসের উপপাদ্য লাগাতে পারবো। আচ্ছা তাহলে স্যার তলের সূত্র কি, ফাই সমান কিউ বাই এপসাইলন নট, কিউটা কি তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান, ভেতরে কত আধান আছে, 0, কিছু নেই, 0 বাই এপসাইলন, কারণ ওটা তো বাইরে আছে। নেক্সট এটা ট্রাই করো তো, সি বলো অর্ধগোলক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স, দেখো তলটা বদ্ধ আছে না স্যার, খোলা অবস্থায়, চেক করো দেখো আধানটা খোলা অবস্থায় আছে, তাই তো, তলটা বদ্ধ নয় অর্ধগোলকটা, তাহলে কী করতে হবে, বদ্ধ করতে হবে বলো তো, একটা হাফ বা এটাকে ভাবো বাটির মতো, তাহলে আর কটা অর্ধগোলক আনলে ভর্তি মানে হয়ে যাবে, কিউটা ঢাকা পড়ে যাবে, অবশ্যই আমি যদি আর একটা অর্ধগোলক ওপরে চাপিয়ে দিই, মনে করেন নিচে একটা বাটি ওপরে একটা বাটি দিলাম, তাহলে কি বদ্ধ হয়ে গেল, আর বদ্ধ হলে কত নির্গত হয়, কিউ বাই এপসাইলন নট, তাহলে কটা থেকে নির্গত হচ্ছে অর্ধগোলক থেকে, একটা আর একটা, দুটো থেকে, তাহলে দুটি অর্ধগোলক থেকে কত নির্গত হচ্ছে বলো, কিউ বাই এপসাইলন নট, তাহলে একটি অর্ধগোলক থেকে কত নির্গত হবে, কিউ বাই 2 এপসাইলন নট। মাথায় ঢুকলো, এটাই তো চেয়েছিল যে স্যার অর্ধগোলক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত, অর্ধগোলকটা দেখছি বদ্ধ নয়, তাহলে আমাকে বদ্ধ করতে হবে, না তো ফ্লাক্স এই সূত্র লাগাতে পারবো না গাউসে, বদ্ধ করার জন্য আর কটা অর্ধগোলক লাগবে, একটা, যেটা বলবে তারই রেসপেক্টে আমি লাগানোর চেষ্টা মানে লাগাবো, তবেই তো স্যার সিমেট্রি আসবে, একই ধরন আসবে, আর একটা অর্ধগোলক, তাহলে কমপ্লিট হয়ে গেল, তাই তো, তাহলে দুটো অর্ধগোলক থেকে কত বদ্ধ হলে কিউ বাই এপসাইলন, তাহলে একটা থেকে কিউ বাই 2 এপসাইলন নট, চেক করে নিও। এক্সামে অনেক সময় গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা করতে বলে, মানে প্রতিষ্ঠাটা চাই, মানে এরকম বলে দেবে গাউসের উপপাদ্যটি প্রতিষ্ঠা করো, তো চলো একটু করে নিই, পয়েন্ট করে দাও গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠা। দেখো যে কোনো একটা তল নিয়ে নাও, যে কোনো আকারের একটা তল নিয়ে নিলাম, ঠিক আছে, যা নিবে নাও, এবং সেখানে ভাবলাম একটা প্লাস কিউ আধান আছে, ঠিক আছে, যে কোনো একটা বিন্দুতে প্লাস কিউ আধান আছে, এই তলটা কেমন, বদ্ধ তল, ঠিক আছে, তলটা কেমন, বদ্ধ তল, ঠিক আছে, এবারে তলের ক্ষেত্রফল টোটাল কত, এস, টোটাল বদ্ধতলের ক্ষেত্রফল এস, মানে একটা বদ্ধতলের ভেতরে কিউ আধান আছে। ওকে এবারে তলের ওপর যে কোনো বিন্দুতে একটা ক্ষেত্রফল নিয়ে নাও তো, চলো এই ক্ষেত্রফলটা কনসিডার করলাম, চলেন এই ক্ষেত্রফলটাই নিন, এটা বাইরে হয়ে গেল স্যার, ভেতরে নাও তাহলে হবে, আমি নিজের ইচ্ছে মতো এঁকে নিচ্ছি, তোমরা বুঝে নিও, ধরে নাও একটা একটা ক্ষেত্রফল নিয়ে নিলাম, ঠিক আছে, এই তলের ওপরে যে কোনো একটা ছোটো একটা ক্ষেত্রফল নিয়ে নাও, ওকে দে এরকম করে ডট 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 করে এরকম করে মিশিয়ে দাও এই বিন্দুতে। ওকে তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হবে স্যার, ক্ষেত্রফল এটা ডিএস, এই যে স্যার এটা কোন নিলাম না, এটা ডিএস ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফলটা কত, ডিএস, এর ডিরেকশন কোন দিকে হবে, তলের সাথে লম্ব এবং বাইরের দিকে, তলের সাথে লম্ব বাইরের দিকে, তাহলে এটা হলো ডিএস এর ডিরেকশন। আর এখান থেকে কি তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, প্লাস থেকে সব দিকে নির্গত হচ্ছে, ধরলাম এই পয়েন্টে কোন দিকে নির্গত হচ্ছে, এই দিকে, এটা হচ্ছে ই এর ডিরেকশন, ঠিক আছে, এই বরাবর নির্গত হচ্ছে ধরলাম। ওকে আর এই দূরত্বটা কত, এটা আর ধরে নিলাম। ওকে মধ্যবর্তী কোণ কত, ডিএস আর ই এর থিটা, ক্লিয়ার হয়েছে, এটা ই এর, আর এই বিন্দুটাকে পি বললাম, এই বিন্দুটাকে কি বললাম, পি,
এই বিন্দুটাকে। তাহলে কী লিখবো? পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কী হবে স্যার বলেন? ই সমান কী হবে বলো? সূত্র কি? 1/4πε বললাম যে কোনো মিডিয়ামের জন্য, কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? দেখো কিউ আর দূরত্বে, তাহলে কী হবে? 1/4πε কিউ বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো একটা জিনিস বলো, এই যে স্যার কিউ থেকে সব দিকে তড়িৎ বল নির্গত হচ্ছে, হ্যাঁ কি না? তো ডিএস এর মধ্য দিয়ে কতটা লম্বভাবে নির্গত হচ্ছে, মানে আমরা দেখবো স্যার ডিএস এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত। তাহলে কী লিখবো? ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, পুরো ক্ষেত্রফল দিয়ে নির্গত হচ্ছে, তো আমি ডিএস এর মধ্য দিয়ে দেখছি, ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। যেহেতু স্যার ক্ষেত্রফলটা ক্ষুদ্র, তাহলে কি তড়িৎ ফ্লাক্সটা ছোটো হবে, ডি ফাই লিখলাম। সূত্র কি বলেন? ই ডট ডিএস। হ্যাঁ কি না? এটাই তো ফর্মুলা তড়িৎ ফ্লাক্সে। তাহলে কি লিখতে পারি? ই ডিএস কস থিটা, তাই তো? এ ডট বি মানে এবি কস থিটা। চলো মান বসাই। ই এর ভ্যালু কত বলো? ই এর মানে কি? 1/4πε কিউ বাই কি আর স্কোয়ার ইন্টু কি ডিএস কস থিটা। চলো এটাকে একটু সাজিয়ে লিখছি। তাহলে স্যার কিউ বাই 4πε ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। স্যার ডিএস কস থিটা বাই আর স্কোয়ার কী জিনিস মনে আছে? আগের ভিডিওতে কী বলা হয়েছিল? ঘনকোণ, তাই না? এটা একটা ঘনকোণ। এটা কি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার মানে কি? ঘনকোণ। কিউ বাই 4πε দিলাম ডি ওমেগা। এই যে স্যার ঘনকোণ কোনটা? এই যে স্যার এটা। ঘনকোণ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে স্যার আগের ভিডিওতে, আমি এখানে যাচ্ছি না বলতে। ওকে, এক কথা একটা ঠোঙা ভাবো, ঠোঙাতে যে তলটা সৃষ্টি হচ্ছে, এই যে কোণটা সৃষ্টি হচ্ছে, এরকম ভাবো, ঠিক? এটা ঘনকোণ, আর তাকে কি ডি ওমেগা দ্বারা লেখা হলো, এটা ঘনকোণ। ওকে, এই ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটা ফর্মুলা ঘনকোণের। আচ্ছা, তাহলে স্যার এটা কতর মধ্য দিয়ে নির্গত হচ্ছে? ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তাই তো? এটা ভেক্টর দিতে পারো না দিতে পারো, কিছু যায় আসে না। ডিএস এর মধ্য দিয়ে এটা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এবার আমি চাইছি টোটাল এস এর মধ্য দিয়ে, অতএব এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, মানে টোটালটা ডট ডট আমি মেরে দিলাম, তোমরা লিখে দিও। এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ডট ডট আমি করে দিলাম, তোমরা ভাষাতে লিখে দেবে। এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স মানে সমগ্রটার মধ্য দিয়ে। তাহলে কী লিখবো স্যার? ফাই সমান কী লিখবো? ইন্টিগ্রেশন এস, যেহেতু স্যার সারফেসটা কেমন বদ্ধ ক্লোজ, তার জন্য স্যার সার্কেল দিলাম কি ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এটাই তো নাকি তড়িৎ ফ্লাক্স? টোটাল তড়িৎ ফ্লাক্সটা কত? ফাই দিয়ে ডিনোট করলাম, ডি ফাই জায়গায় ফাই কি ক্লোজড ইন্টিগ্রাল এস ই ডট ডিএস কমপ্লিটের ওপর, এটা ডি ফাই, টোটালটা ফাই, তাহলে কি টোটাল এস ক্লোজড ইন্টিগ্রেশন বদ্ধতল। আচ্ছা চলো লিখি, এবার ভালো করে বলিও। তাহলে ইন্টিগ্রেশনটা কোথায় চাপিয়ে দেবো? এখানে। এবার স্যার কিউ বাই 4πε কমন বাইরে নিয়ে নিলাম, কিউ বাই 4πε কমন মানে কনস্ট্যান্ট ডি ওমেগা ক্লোজড ইন্টিগ্রেশন এস। এবার একটা ছোট্ট বিষয় মনে রাখিও, মনে আছে গোলকের কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন হয়? গোলকের 4π। তো এই বিষয়টাও এইরকম মনে রেখে দেয়, যে লাইনটা বলবো, যে কোনো বদ্ধতল নিয়ে নাও এবং তার ভেতরে যে কোনো বিন্দুতে ওই বদ্ধতল দ্বারা মোট কত ঘনকোণ সৃষ্টি হয় জানো? 4π। এটা মনে রাখবে। আর একবার রিপিট করছি, একটা বদ্ধতল নিলে ওই বদ্ধতলের ভেতরে যে কোনো বিন্দুতে সমগ্র তলের জন্য কত কোণ সৃষ্টি হয়? ঘনকোণ 4π, মনে রাখিও। তাহলে স্যার ডি ওমেগাটা কার জন্য? এই ডিএস এর জন্য। এখন কত ঘনকোণ দেখছি? টোটাল এস এর জন্য। তাহলে কী হবে স্যার? টোটাল এস এর জন্য এই বিন্দুতে কত ঘনকোণ সৃষ্টি হবে? এক্ষুনি কি বললাম? 4π। তাহলে কিউ বাই 4πε ইন্টু 4π, 4π কেটে গেল, তাহলে কি কিউ বাই এপসাইলন, অতএব প্রমাণ হয়ে গেল। অতএব আমি নিচে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস সমান কি কিউ বাই এপসাইলন। পরীক্ষায় আসে স্যার। ওকে স্যার, এটা এই প্রতিষ্ঠাটা করতে আসে। চলো চেক করে নিও এটা কি করেছি, বুঝতে পেরেছি তো? এই লাইনটা ডি ফাই থেকে ফাই, তাহলে কি ইন্টিগ্রেশন চাপিয়ে দিয়েছি, তাহলে এখানে ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম, সেটাই, আর কোনো কিছুই নয়। চেক করে নিও। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।